আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ পর্বে আমরা বলেছিলাম যে আমি এই যে লগইন যেটা আছে এটা তো আমরা বুঝলাম, তাই না? তো লগইনের এইখানে এবার আমাদেরকে একটু সুন্দর ডিজাইন বসানোর চেষ্টা করব, রাইট? ওকে, তো এই যে লগইনটা আছে এখানে একটা সুন্দর একটা ডিজাইন বসানোর চেষ্টা করব আমরা। তো অলরেডি আমি ডিজাইনের HTML মার্কআপটি গিটহাবে রেখে দিয়েছি, আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো কিভাবে ডাউনলোড করতে হবে সেই জিনিসটাও আমি বলে দিতে চেষ্টা করছি। ওকে, তো এখান থেকে এই যে রিপোজিটরিতে আমার হলো যে HTML অ্যাডমিন টেমপ্লেট এটা পাবলিক করা আছে। এখানে ক্লিক, দেখেন পাবলিক করা আছে, ক্লিক করবেন, ক্লিক করে এখানে আসবেন, এসে এইখান থেকে দেখেন এই যে এইখান থেকে জাস্ট ডাউনলোড এ জিপ এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে আপনাদের ডাউনলোড জিপটা ডাউনলোড হয়ে যাবে, রাইট? ওকে, ডাউনলোড প্রোগ্রেস। এখন যেহেতু আমি ডাউনলোড আসুক আমি দেখাচ্ছি। আমার এর আগে ডাউনলোড করা আছে একটি ফাইল, সেটাকে আমরা ওপেন করার চেষ্টা করছি। ফাইন, এটাও ডান, সবগুলোই ডাউনলোড ডান। যাক, ডাউনলোড করছি, এই যে ডাউনলোড ফাইল। তো এই ডাউনলোড ফাইলটা এটা কিভাবে করবেন, এটা জাস্ট হলো যে এটাকে রিড করলাম পাশে যেটা ছিল, এখান থেকে জাস্ট কি করবেন, এক্সট্রাক্ট ফাইল করবেন। এক্সট্রাক্ট ফাইল করে এটা ওকে দিবেন। ওকে দেওয়ার পরে এইখানে টোটাল ফোল্ডার ওপেন হয়ে যাবে। এই ফোল্ডারটা ওপেন করবেন, এখানে সমস্ত HTML পেয়ে যাবেন, রাইট? এটা আপনি একটা সুন্দর করে সংরক্ষণে রেখে দিবেন। এইখান থেকে দেখেন যে সাইন ইন ডট HTML এটাকে ওপেন করেন, ওপেন করে ব্রাউজারে ওপেন করেন, দেখেন এই ইউআইটা চলে আসবে। ওকে, তাহলে এখন এই ইউআইটা আমরা এইখানে বসাবো। কোথায় বসাবো? আমাদের লগইনে বসাবো। ওকে, একদমই সহজ, সিম্পল। তো আমি জাস্ট কি করব, আমি জাস্ট কিছুই করব না, এইটাকে আমি আমাদের কোডে ওপেন করি, VS কোডে ওপেন করে ফেলাই। ওপেন করলাম, ফাইন, ওপেন হলো। এখন আমি এই যে ওরা মোটামুটি কমেন্ট কোড করেছে ওদের কিছু, যেখান থেকে আমরা ডাউনলোড করে রাখছিলাম সেইগুলো, এখান থেকে জাস্ট এগুলোকে কপি করবো। কি করবো? কপি করে এই লগইন যেটা আছে এই লগইনের এখানে কি করে দিব, পেস্ট করে দেবো। এইখানে যে কোডগুলো আছে এই কোডগুলো উপরে থাক, ওটা একটু পরে কাজে লাগবে। আমরা একটা কাজ করতে পারি, এটাকে রিনেম করি। হ্যাঁ, এটাকে রিনেম করি যেন ওই ফাইলটা থাকে আর কি। হ্যাঁ, OLD ওল্ড থাকলো, যাতে করে অন্যরা এটা কোডটা পায়। হ্যাঁ, এবার আমি লগইন নামে একটা পেজ নিলাম, LOGIN login.php। এবার এইখানে সবগুলো পেস্ট করে দিলাম। ওকে, এখন আমরা যদি আমাদের এখানে আসি অ্যান্ড যদি এই লগইন পেজটাকে এখন কি করি, রান করার চেষ্টা করি, দেখেন পেয়ে গেছে। বাট মানে কিন্তু কি, ডিজাইনটা পায় নাই। তো ডিজাইনটা পাওয়ানোর জন্য আমাকে কি করতে হবে, আমাদের এই ফোল্ডারের ভিতরে যে HTML CSS ফাইলগুলো ছিল সেই ফাইলগুলো, অ্যাসেট ফাইলগুলো কপি করে আমরা নিয়ে যাব কোথায়, আমাদের যেখানে ড্রাইভে রাখা আছে। তো htdocs এর ভিতরে এখানে PHP learn এর ভিতরে আছে এবং অথের ভিতরে আছে। এখানে আমার লগইনটা আছে, রাইট? আমি এখানে এটা রেখে দিলাম, কোডগুলো এখানে রেখে দিলাম, মানে অ্যাসেট ফাইলগুলো এখানে রেখে দিছে। হ্যাঁ, এবার যদি আমি এখানে যাই দেখবেন ঠিকঠাক রান করছে সব কিছু, কারণ সে তার ফাইলগুলো পেয়ে গেছে, তার প্যাথগুলো সব পেয়ে যাওয়ার কারণে এখন ঠিকঠাক পেয়ে গেছে। ওকে, এখন এইখানে আমাদের কি আছে, এই দেখেন ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড, রাইট? তো এখানে ফরগেট পাসওয়ার্ড সেটাও আমরা করব, এখানে রিমেম্বার পাসওয়ার্ড এটাও রাখবো, ফরগেটেন পাসওয়ার্ড এটাও আমরা করব, অ্যান্ড সাইন আপ করবো। তো সাইন আপে ক্লিক করলে, এই বাটনটা ক্লিক করলে এটাকে দিতে বলতেছে, কি বলছে, মাস্ট বি দিতে হবে। এটা একটা ইমেল অ্যাড্রেস ফিল্ড বলতেছে, রাইট? তো এটা যেহেতু আমাদের ইমেল অ্যাড্রেস ফিল্ড ছিল, সমস্যা নেই, ইমেল অ্যাড্রেস দিতে হবে। তো এইখানে আমরা আসি প্রথমত যে কোথায়, এই যে সাইন ইন, এখানে ক্লিক করলে সাইন আপ না সাইন ইনে ক্লিক করলে সাবমিট বাটন, এটা বাটনে ক্লিক করলে কোথায় চলে যাবে, এই যে তার যে ফর্মটা আছে, এখানে চলে যাবে, রাইট? এখান থেকে চলে যাবে হচ্ছে লগইন চেকে, LOGIN login check.php তে চলে যাবে। অ্যান্ড এখান থেকে মেথড কি, পোস্ট। অবশ্যই মেথড সেভ করার সময় এইসব জায়গায় সমস্ত মেথড পোস্ট নিব। এবার দেখেন, এখন আমরা হিট দিতেছি, এখানে অ্যাডমিন আছে, ইউজার নেমটা আমরা এখানে একটা ফরগেট পাসওয়ার্ড থাক, আমরা এটা চেক করতেছি। দেখেন কিভাবে করব, সহজে সিম্পলি আইডি, এখানে একটা নেম নিতে হবে। হ্যাঁ, এনে নেম ফিল্ড নেওয়া থাকে না, একটা নেম ফিল্ড নিলাম, কি পাসওয়ার্ড, নেম ফিল্ডটা হচ্ছে পাসওয়ার্ড, ফাইন। অ্যান্ড উপরে যে আমাদের যে ইনপুট টাইপ আছে, ইমেইল আছে, এখানে আমরা টেক্সট ফরম্যাট করে দিই,
ফাইন অ্যান্ড এখানে একটা নেম ফিল্ড নিলাম নেম ফিল্ড বলে দিলাম হচ্ছে ইউজার নেম আগে যেভাবে বলছিলাম রাইট এখন আমরা এটাকে যদি হিট দেই দেখেন এখন যদি ক্লিক করি দেখেন বলতেছে সামথিং ইরোর এই দেখেন সামথিং ইরোর এটা আসছে না উপরে কিন্তু আসছে হ্যাঁ ওকে তো এইটাকে শো করতে হবে এটাকে শো করানোর জন্য আমরা সে এই যে কি এখানেই নিতে পারি এই যে নিচেই শো করে দিতে পারি তো এর নিচে আমরা যে অনেকভাবে শো করে দিতে পারি পিএইচপি আগে নিলাম পিএইচপি নিয়ে আমরা প্রথমে এখানে বলবো কি ইফ ইজ সেট যদি সেট হয় কে সেট হয় $_get এটা যদি সেট হয় তাহলে এই এমএসজি যদি সেট হয় তাহলে শুধুমাত্র এখানে কি করো ইকো $_ কি গেট সেট হয় তাহলে তুমি এটা শো করে দাও ওকে এখন আমরা দেখতে পাবো যে দেখবে বলে দিবে যে সরি সামথিং মিসিং আচ্ছা উপরে দেখাচ্ছে তাই উপরে একটা লাইন ব্রেক করে দিই ফাইন আচ্ছা সরি সামথিং ইজ এখানে আরো ভিতর এখানে স্প্যানটা আমরা একটা চাইলে স্প্যানের ভিতরে এটা দিয়ে দিই টোটালটাকে স্প্যানটাকে কাট করে আমরা এখানে দিয়ে দিই যেহেতু একটা লোগো এখানে আছে একটা লোগো আছে তো যাই হোক আচ্ছা সাইন আপ ফ্রি এর পরে রাখি এর ভিতরে রাখি এই যে সামথিং মিসিং এখানে চলে আসবে রাইট এখন যদি আমরা সঠিকভাবে দেই সঠিকভাবে দেই 1 2 3 4 5 6 সাইন বাটনে ক্লিক করি এবার দেখেন ড্যাশবোর্ডে চলে আসছে না ড্যাশবোর্ডে চলে আসছি ওকে এখন নেক্সট পার্টে আমরা যেটা করার ট্রাই করব সিম্পলি করলাম কিন্তু হ্যাঁ নেক্সট পার্টে আমরা ট্রাই করব আমাদের এই যে ইন্ডেক্স পেজটি আছে আমাদের এখানে যে ইন্ডেক্স পেজটি আছে ইন্ডেক্স পেজটা ওপেন করি একটু দেখাই বোঝানোর চেষ্টা করছি এই যে ইন্ডেক্স পেজ এটা হলো মূলত ড্যাশবোর্ড এই ড্যাশবোর্ডটাকে আমরা নেক্সট পার্টে এই HTML এই ড্যাশবোর্ডের এখানে কনভার্ট করে দিয়ে দিব ওকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা বলছি আমরা প্রজেক্টের মোটামুটি যাওয়ার চেষ্টা করছি প্রজেক্ট বেস এবার শুরু করব যতগুলো এখন এইখানে এই যে কাজটা করলাম এই কাজটা কিন্তু আপনাদের করে রাখতে হবে কি করে রাখতে হবে অবশ্যই আপনাদের করে রাখতে হবে ওকে ধন্যবাদ